দাদা একটু সামনেটা ছিল, সামনে ছোট সামনে দিয়ে ঢুকে গেলি। তুমিও তো সামনে দিয়ে ঢুকে। না না, আমি তো অনেক আগে দাঁড়িয়ে আছি, আমি তোকে ছেড়ে দিলাম। আজকে সো কল ভিকি যাদব মার্ডার কেসে 12 দিন পরে পিসি রিটার্ন করেছে। কোনো ফরওয়ার্ডিংয়ে কোনো নতুন কিছু আসেনি। যে কেসে তাকে ডেকে তিনবার ইন্ট্রোগেশন করেছিল, 14 মাস পরে 3বার ডেকেছিল, 14 মাস পরে। ওখানে রাজ পান্ডে বলে একটা ক্রিমিনাল আছে, যে জুয়া খেলায়, হিরোইন বিক্রি করে, একটা 9 বছরের বাচ্চা খুন করেছিল 2021 সালে। 7 দিনের মধ্যে ওর মার্ডার কেসটাও খালাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাকে জুয়া খেলার মধ্যে ও গুলি খেয়েছিল। সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন অ্যারেস্ট করেছে। পিসি চেয়েছিল 7 দিনে, মাননীয় আদালত 2 দিনের পিসি দিয়েছেন। আর এরপরে কোনো ফার্দার ডেভেলপমেন্ট নেই। মোবাইল তো পাপ্পু সিং এর পুলিশের কাছেই আছে, মোবাইল বাজেয়াপ্ত কি পিসিতে এতদিন নিল, আজকে আদালতে পেশ করার সময় ভিকি যাদব কেসে কি পেয়েছে সেটা আদালতকে পুলিশ জানাতে পারলো না, উল্টে অন্য কেসে তাকে আজকে ট্যাগ করে শোন অ্যারেস্ট দেখানো, এটাকে কি বলবেন? মানে একটা পলিটিক্যাল ঘরের ছেলেকে এইভাবে বারবার পিসি টেনে দিচ্ছে, তার মধ্যে তার ইন্টেনশনটা কি হতে পারে এটা নিশ্চয়ই আদালত বুঝবে। আমার আইনের উপরে ব্যাপক আস্থা আছে, আইনি লড়াই লড়বো, আমি প্রথম দিন থেকে বলছি। আর আইনি লড়াই শেষ অবধি আমরা লড়ব। বিধায়ক বারবার বলছে যে মূল চক্রীকে ধরতে হবে, কিন্তু ভিকি যাদব কেসে তদন্তে পাপ্পু সিং এর কোনো যোগের কথা আজকে আদালতে পুলিশ জানাতে পারলো না। আমি একটা কথা বলবো, ইদানিং আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল, আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলিনি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে না। জানি এরা তো সিকিউরিটি নিয়েই, মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে। এদের সিকিউরিটি তুলে দিক। মানে আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে কি এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হয়ে যাবে। সবাইকে বলছেন না বিধায়ককে বলছেন? আমি সবাইকে বলছি, যারাই যেভাবে চলছে, এটা তো সামনে 2024 ইলেকশনে বিরোধী তো মজা নিচ্ছে, এটা তো রাস্তাঘাটে চর্চা হচ্ছে। এটা আমি প্রবীণ আর নবীনের ব্যাপারে বলছি, আমি যারা এটা বলছে তাদেরকে আমি বলছি, এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে, এটাতে খুব ক্ষতি হচ্ছে। সিকিউরিটি তুলে নিলে কি বন্ধ হয়ে যাবে? কি এমনি বন্ধ হয়ে যাবে, আমি জানি তো। কেন? যারা এইসব ধরনের দলের আলোচনা করে, তাদের দমটা ওই জায়গা অব্দি আছে। দাদা, এই যে আজকে দুদিনের পিসি দিল, তা আগামী দিনে যে পরিকল্পনা রয়েছে পুলিশের, এর পিছনে আমি একটা কথা বলি, আমার আইনের উপরে আস্থা আছে। ডে 1 থেকে আমি বলি, আমি আইনের উপরে বিশ্বাস করি। আমি এই শিল্পাঞ্চলে দীর্ঘদিনের রাজনীতি আমার অভিজ্ঞতা আছে। 18 বছর 19 বছর বয়স থেকে সিপিএমের বিরুদ্ধে লড়ে এসেছি। আর এই কোর্ট প্রায় সপ্তাহে একদিন আমাদের আসতেই হয়। আমার সবসময় আমি আইনের প্রোটেকশন পেয়েছি, এবারও পাবো। আমাদের ঘরের ছেলেকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কিছু ব্যক্তি, আমি এটা বলবো কি, কিছু ব্যক্তি এমন থাকে না যে ছোটোখাটো তারা খুশি পেলে তারা খুব আনন্দ পায়,
কিন্তু ছোটোখাটো খুশিতে বেশি আনন্দ পাওয়া দরকার না। কিন্তু এবারে কি আপনি উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন? এখন সে সময় আসেনি, বললাম তো, আমি বলছি কি আদালতের উপরে আমার উচ্চ আর নিচ লোয়ার কথা ব্যাপার না, আমি আদালতের উপরে বিশ্বাস করি, আমি সবসময় এটাকে বিশ্বাস করি। বারবার একটা কথা বলা হচ্ছে যে এখানে শিল্পাঞ্চলে যে কোনো খুনের ঘটনা ঘটলে সেটা দলকে জানানো হবে এবং এই ভিকি যাদব খুনের ঘটনায় মূল চক্রীকে ধরতে হবে, কিন্তু আদালতে তো পুলিশ কিছু বলতে পারলো না পাপ্পুর ভূমিকা নিয়ে। দেখুন, আমি আদালতের যে ম্যাটারটা সাব জুডিস আছে আমার বলা উচিত না, আমি ওটা বলতেও চাই না, কিন্তু এই এলাকায় সিপিএম জামানা থেকে না আমাদের পরিবারের বিরুদ্ধে এটা বলে, সিপিএমও বলতো, এখন কিছু সোকল যারা আছে তারাও বলে। আপনার দলে আমি ওসব বলছি না, সোকল কিছু লোক আছে যারা বলে, বলতে দিন না। ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা রাজনীতিতে জানেটা কি, তারা এইসব বলে খুশি হয়, আনন্দ পেতে দিন, কোনো অসুবিধা পাপ্পুর নেই। জনপ্রিয়তা বাড়বে। আমি তো সেটাই বলছি, আগেও দিনে বলেছি কি একটা নতুন লিডারশিপ আমার বাড়ি থেকে আবার তৈরি হয়। কেন আপনি কারোর উপরে যদি করবেন, ফলস মামলা দেবেন, তো মানুষ তার পাশে দেখছেন না রোজ কিভাবে মানুষ ওর সঙ্গে দেখা করতে আসে। 7 দিন পিসি কেন পুলিশ কিছু তথ্য দিতে পারলো না কোর্টকে, আবার দুদিনের পিসি চাইলো কোর্ট। আমি বলছি না, আদালতের উপরে আমার বিশ্বাস আছে, আমি জানি। আরে আপনার বিরুদ্ধে কিছু থাকলে তো আপনি বলবেন, না থাকলে ওটাকে কাউকে খুশি করার জন্য কেউ কিছু করতে পারে। খুশি ব্যক্তিটাকে আর কি করে বলবো, আমি তো ভগবান নাকি জানতে পারবো কি আপনি কাকে খুশি করছেন না কাকে। হামলার ঘটনাতেই পাপ্পুকে ডেকে পাঠানো ভাই, রাজ পান্ডের নামও নিতে আমার কষ্ট মানে খারাপ লাগছে। তাহলে অ্যাবসলুট লো গ্রেড ক্রিমিনাল, তার জন্য দলের কত ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটা জগদ্দল এলাকার সবাই। কার সহযোগী রাজ পান্ডে? এইসব আমি জানি না, পুরো ক্রিমিনাল কারো সহযোগী হয় না। হ্যাঁ, দেখুন কে কি বলছে সে তো ওর কথা আমি কেন উত্তর দেব? পাপ্পু যাদবের পাপ্পু সিংকে ভিকি যাদব কেসে কোনো কিছুতে পুলিশ কিছু পাওয়ার কথা বলেছে না কি? আজকে পুলিশ পাপ্পু সিংকে বিগত দিনে 2 টাইমস পিসি চেয়েছিল। প্রথম কোর্ট 5 দিন অ্যালাউ করে, পরবর্তীকালে 7 দিন। প্রথম 5 দিনে বলেছিল যে একটা 16 সালে নাকি পাপ্পু থ্রেট করেছিল যে একে মেরে দেবে। যে শুনেছিল যে 164 করলো, আজকে 16 সাল থেকে 23 সাল, আজকে 7 বছর, সে কোথাও মুখ খোলেনি, কোথাও কোনো অভিযোগ করলো না, একটা অলৌকিক গল্প কোর্টের কাছে নিয়ে আসলো। দ্বিতীয়ত আর একটা গল্প যেটা বলেছিল যে পাপ্পু নাকি 1/3/2023 কাঁকসাতে একটা কনস্পিরেসি করে একটা মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে এদের এই খুনের পরিকল্পনা করার জন্য। কিন্তু তার পরবর্তীকালে আজকে 7 দিন পিছিয়ে আসার পরে কোনো কল ডিটেলস কিচ্ছু আজ পর্যন্ত পুলিশ হাজির করতে পারেনি যে পাপ্পু কাঁকসাতে এদের সঙ্গে ফোনে কথা বলেছিল বা কিছু, সেই সমস্ত তথ্য আজকে কোর্টের কাছে আসেনি। আজকে 12 দিন পিসি গেল, 14 দিন পেতে পারতো, কিন্তু ফার্দার কোনো পিসি চাইল না। দ্বিতীয়ত আজকে জগদ্দল পিএস কেস নম্বর 675/2022 ডেটেড 14/10/2022 পাপ্পুকে আজকে সোনা স্টেপ প্রেয়ার দেওয়া হয়। কিসের বেসিসে? পঙ্কজ নাকি বলেছে 161 করিয়েছে পুলিশের যে পাপ্পু এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং গতকাল দুজনকে একটা 164 করালো। আজকে দীর্ঘ 14 মাস পরে 14/10/2022 কেস স্টার্ট হলো। আজকে 14 মাস পরে পিসি দুজনের 164, মানে তদন্তকারী অফিসাররা কত সক্রিয়। আজকে 14 মাস পরে একটা 164 করিয়ে পাপ্পুকে এই কেসে ট্যাগ করানোর একটা মোটিভেটেডলি একটা চেষ্টা করা হলো 2 তারিখে গতকাল। আজকে সোনা স্টেপ প্রেয়ার। আর পঙ্কজকে 31 তারিখে একটা 161 করিয়েছে। 161 হচ্ছে স্টেটমেন্ট বিফোর পুলিশ, নট ম্যাজিস্ট্রেট। সুতরাং এইটার মোটিভ পাপ্পুকে হ্যারাস করানো, তাছাড়া কিছুই নেই। আর এই কেসে এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল, যাদের এফআইআর নাম ছিল, প্রত্যেকেই বেলে আছে। আজকেও কোর্ট একজনকে, রামদাসকে বেল দিয়েছে আজকেও, যে পিসিতে গিয়েছিল। পাপ্পুকে আজকে 2 দিনের 7 দিন পিসি চেয়েছিল কোর্ট, 2 দিন পিসি অ্যালাউ করেছে। 5 তারিখে পাপ্পুর 2টো কেসই প্রোডাকশনের ডেট আছে।
বলছি এটা কি চক্রান্ত কোনো মনে হচ্ছে? এটা পুলিশ মোটিভেটেডলি করছে, কেননা যদি তাই হবে পাপ্পু তো 2 টাইমস নোটিশ পেয়ে ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে সে কিন্তু কমপ্লাই করতে গিয়েছিল, এবং 2 দিন যেদিন 481-তে অ্যারেস্ট হলো সেদিনও কিন্তু পাপ্পুকে 3:10 পর্যন্ত ওই কেসে এই 675-এ ইন্টারোগেশন করেছে। পরে পাপ্পুকে ওই কেসে রিলিজ করে 481-তে অ্যারেস্ট করেছে। তাহলে যদি কিছু থাকবে তাহলে তো সেদিন অ্যারেস্ট করতে পারতো, কিন্তু পুলিশ 2 দিন আমাকে 2 দিন ডেকেছে, একবারতে নোটিশ করেছিল, 2 বারতে আমি অ্যাপিয়ার করেছি, এবং পরবর্তীকালে 21 বারেতে আমাকে নোটিশ করেছে। আমি 22 তারিখে অ্যাপিয়ার করেছি, 2 দিনই আমি কমপ্লাই করেছি। আমি যতবার পুলিশ ডেকেছে, কারণ আমি তো কোনো ঘটনার সঙ্গে যুক্ত নই, কেন আমি যাব না? আমার তো ভয় নেই, আমি জানি পুলিশের সঙ্গে আমি সত্যের সামনে আমিও। এই 12 দিন পিসিতে পুলিশগুলো তথ্য দিতে পেরেছে? যে ঘটনার ওপর ভিত্তি করে পাপ্পুকে অ্যাকিউজ করার জন্য পরিকল্পনা করেছে, এখনও সেই কেসে কোনো কল ডিটেলস বা কিছু, একমাত্র বললাম 16 সালের একটা ঘটনা বলছে নাকি ওকে থ্রেট করেছিল, যিনি ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন। তাহলে 16 সালে যিনি আজকে বলছেন যে পাপ্পু নাকি থ্রেট করেছিল, তাহলে তাই যদি সত্যিই হবে তাহলে তিনি এতদিন গোপন করলেন কেন? তাহলে কি মেন কনস্পিরেটর কে, পাপ্পু না লার্জার কনস্পিরেসি? যেখানে বলছে পুলিশ হয়তো ঠিক জায়গায় পৌঁছাতে পারছে না, যদি ওই 164-কে বেস করে তাহলে লার্জার কনস্পিরেসিতেই পৌঁছাবে, 2016 সালে কে যেটা পুলিশ বলছে। তাহলে কেন যে 164-এ বলল, কেন 16 সাল থেকে আজকে এতদিন কেন চুপ করে বসে থাকলো? তার মানে ভিক্কির কেসে এটা 164 পুলিশ করিয়েছে, যিনি 164 করলেন উনি বললেন 16 সালে নাকি পাপ্পু থ্রেট করেছিল যে ভিক্কিকে মার্ডার করে দেয়া হবে। তাহলে তিনি যখন জানতেন, আজকে এত বছর চুপ করে থাকলেন কেন? তাহলে এটা কি কোনো কনস্পিরেসি নয়? আজকে যদি উনি সাহস করে এই ঘটনা বলতে পারছেন, তাহলে 7 বছর একে কেন বলতে পারেননি? আমাদের বক্তব্য এটা। পিসি পিরিয়ডে পাপ্পুর কাছে কোনো এভিডেন্স পাওয়া গেছে? এখনো পর্যন্ত কিছু পায়নি, ডিজিটালি মোবাইলে না বা কোনো রকম? কোনো মোবাইল। যেদিন উকিলবাবুদের সঙ্গে পাপ্পু ডিডি অফিসে কমপ্লাই করতে গিয়েছিল, 21শে ডিসেম্বর, হ্যাঁ, সেই দিন পাপ্পুর কাছে মোবাইল ছিল, ডিডি অফিসেই ছিল, সুতরাং মোবাইল তো ওর সাথেই ছিল। তারপর কোথায় মোবাইল গেল, এই কেসে কোনো সিজার নেই, কিছু নেই, আর্মস কোনো রিকভারি? না কোনো আর্মস রিকভারি। সুশান্ত রায়, অ্যাডভোকেট, ব্যারাকপুর।